বসে আছেন জোড়া জোড়া তাদেরকে অনেক প্রণাম, নয় থোড়া থোড়া। আর সিঙ্গেল বসে আছেন যারা, আমার প্রণাম দেবেন তারা। আর যারা বিবাহিত হওয়া সত্ত্বেও বিশেষ কোনো কারণে এসেছেন একাই, আমি কিন্তু তাদের দুজনকেই প্রণাম জানাই। আমার তরফ থেকে বাড়িতে গিয়ে একটুকু চরণ স্পর্শ করে দেবেন, এইটুকুই চাই। আর যারা এই অনুষ্ঠানে এসেছেন অন্যের বাইকে চড়ে, তাদেরকে তো প্রণাম জানাই দুটি পায়ে পড়ে, কারণ উনি বাড়ি যাচ্ছেন না যতক্ষণ আপনারও যাবার উপায় নেই ততক্ষণ। আর যারা এই অনুষ্ঠানে এসেছেন আমার দুটো মজার কথা শোনার জন্য, তারা কান খাওয়া করে বসে পড়ুন। আর যারা আমাকে দেখার জন্য এসেছেন তারা পেছনে দুটো ইট নিয়ে বসে পড়ুন, নাহলে গোটাটা আমাকে দেখতে পাবেন না। একটা কথা বলে লেডিস ফার্স্ট, তাই তো? তাহলে লেডিস দিয়ে শুরু হয়ে যায় নাকি? তো এই যে লেডিস ফার্স্ট আমরা কিন্তু সবাই বলি, তার একটা কিন্তু কারণ আছে। তোমরা কি জানো সে কারণটা? মনে হয় জানো নাই, বলি। লেডিস ফার্স্ট আমরা কেন বলি? অনেক দিন আগে একটা ছেলে আর একটা মেয়ে দুজনকে পাগলের মতন ভালোবাসত। তো তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিল, কিন্তু ওদের ঘরের লোক কিছুতেই রাজি হইল না। শেষে তারা আত্মহত্যার পথ বাছি নিল। কিভাবে আত্মহত্যা করবে? না, পাহাড়ের ধ্বজে যাইয়ে দুজনেই খাদে ঝাঁপাবে। যথারীতি দুজনে চাপলো পাহাড়ের ধ্বজে। প্রথমে ছেলেটা ঝাঁপাইল, কিন্তু মেয়াটা ঝাঁপাইল নাই, নামে পড়ে টুং টুং করে ঘর চলে গেল। তখন থেকে ছেলেরা বলতে শুরু করলেন, লেডিস ফার্স্ট। আমার রক্তটা, আমার খানদানটাই হচ্ছে কমেডিয়ান। আমার বাবার বাবা মানে আমার দাদু বলরাম দেবর বিরাট বড় কমেডিয়ান ছিল, প্রচুর মানুষকে হাসাতো। আমার বাবাও অনেক বড় কমেডিয়ান ছিল, অনেক মানুষকে হাসাতো। আর আপনাদের ছোট বড়োর আশীর্বাদে আমিও একটু আধটু কমেডি করার চেষ্টা করি, মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো যারা জি বাংলায় মিরাক্কেলে আমার পারফরমেন্স দেখেছেন তারা সবাই জানেন আমি এখনো পর্যন্ত বিয়া করে উঠতে পারি নাই। প্রায় দিনে রাতে স্বপ্নে একটা ফুচকা ছা আছে, বলে আমিও কমেডিয়ান হব, আমিও কমেডিয়ান হব। রাগে কান গোড়াতে খাঁচাড়ি একতলা মারে বলে, হতো ছাড়া আগে তুই হ, তারপর তো কমেডিয়ান হবি। ছোটবেলায় আমার কপালটা এতটাই খারাপ ছিল যে নার্সিংহোমটা আমি হয়েছিল, সে নার্সিংহোমটা বন্ধ হয়ে গেছে। যে নার্সটা আমাকে হাতে ধরে তুলেছিল, সে নার্সটার হাত প্যারালাইসিস হয়ে গেছে। এমনকি আমি হবার পর আমার আর ভাই বোন পর্যন্ত হয় নাই, সেটাও বন্ধ হয়ে গেছে। তো বছরে সবাই একবার করে জন্মদিন পালন করে, আমি জন্মদিন পর্যন্ত পালন করতে পারি নাই। আসলে আমার জন্মদিন নাই, তো আমি তো রাতের বেলায় হয়েছিল। তো ছোটবেলায় আমার মা আমার কপালে এমনি বড় একটা মামুনির মতন টিপ দিয়ে দিত, যাতে আমি কারো নজরে না পড়ি। তো শালা সেই টিপটার এতটাই পাওয়ার ছিল, আজও পর্যন্ত কোনো মেয়ার নজরে পড়িলাম না। আজও তো কারো ফোনে আমি ওয়ালপেপার হতে লাগলাম। দুঃখ একটাই, সোনা তো সোনা, কেউ আমাকে টিনি ভাঙা লুয়া ভাঙা বলেও ডাকল না।